Hello friends, welcome back to my channel Fluent English Speaking with Morani. I hope you are doing great and I am also good. If you are new here, so I am Morani host. I live in a small village in West Bengal. So today is the 23rd video of the series Speaking Practice with Me. Actually, তোমরা অনেকেই ভেবে পাও না যে কিভাবে ফ্লুয়েন্ট ইংলিশ বলি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কিভাবে ফ্লুয়েন্ট ইংলিশ বলেছি, কিভাবে বল। তো প্রথম কথা, আমি এখনো সেভাবে ফ্লুয়েন্ট নয়। আই এম অলসো লার্নিং নাও, বাট অফকোর্স আই ক্যান অ্যাটলিস্ট স্পিক সার্ভাইভাল ইংলিশ। কিন্তু অফকোর্স when I was a beginner in my initial day, I couldn't speak at least one sentence. কিন্তু আজকে যে আমি এই যে সার্ভাইভাল ইংলিশ বলতে পারছি, মানে কিচ্ছু বলতে পারতাম না, সেখান থেকে সার্ভাইভাল ইংলিশ বলতে পারছি, এই যে জার্নিটা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি কিভাবে বলতে শুরু। সবার প্রথম একটা জিনিস যেটা আমি শুরু করি সেটা হচ্ছে যে রিডিং অ্যান্ড লিসনিং। প্রথম কথা, কোনো ভাষা শিখতে গেলে লিসনিং ইজ দ্য ভেরি পাওয়ারফুল থিং। ছেড়ে দাও, আমি ইংরেজির কথা ছেড়ে দিই। যদি তুমি মারাঠি, তামিল, তেলেগু শিখতে যাও, কি করবে? তোমাকে তো প্রথমে আগে শুনতে হবে। ঠিক সিমিলার, তোমাকে ইংরেজিটা আগে শুনতে শোনো, এবার তার সাথে সাথে পড়াটাও শুরু করতে হবে। অনেকের হয়তো বই পড়তে ভালো লাগে না, বাট পড়াটা স্টার্ট করতে হবে। আর অবশ্যই সেটা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, মুখে জোরে জোরে বলতে হবে। তার কারণ, তুমি যদি জোরে কথা না বলো, তোমার মাউথ মাসেল গুলো ট্রেন। তুমি যখন শুনছো কিছু, তখন তোমার ব্রেন ট্রেন হচ্ছে। আর যখন জোরে পড়ছো, তখন তুমি অফকোর্স তোমার ব্রেন ট্রেনিং হচ্ছে, নলেজ গ্যাদার হচ্ছে। বাট তুমি যদি জোরে পড়ো, লাউডলি পড়ো, তোমার মাউথ মাসেল হচ্ছে। আর অফকোর্স এই দুটোর সাথে সাথে গ্রামারটা শিখতে শুরু করো। এটা নয় যে আমি এটা শেষ হলে ওটা শিখবো, গ্রামার শেষ হলে তবে লিসেনিং প্র্যাকটিস শুরু করবো, বই পড়তে শুরু করবো, না। সবকিছুই একসঙ্গে। আর গ্রামার বেশি ডেপথে যাওয়ার প্রয়োজন নেই, ভিডিওগুলো 5-6 বার দেখে নাও। যেমন পেন্সিল ভিডিও, ভয়েস চেঞ্জের ভিডিও, মডেলস এই ভিডিও, তাহলেই যথেষ্ট। বেসিক গ্রামার শিখতে বেশি দিন লাগবে। আর তার সাথে রিডিং আর লিসেনিং প্র্যাকটিসটা চালিয়ে যাবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। ডোন্ট ওয়েট ফর পারফেকশন, পারফেকশন উইল নেভার ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো, কিভাবে পারফেক্ট ইংরেজি? পারফেক্ট ইংরেজি বলার জন্য তো প্র্যাকটিস করতে হবে, তো স্পিকিং প্র্যাকটিস করতেই হবে। সো সবার প্রথমে রিডিং, লিসেনিং অ্যান্ড লার্নিং গ্রামার, এই তিনটে করো। তারপরে 1 মাস পর থেকে তুমি প্র্যাকটিস শুরু করে দাও। হ্যাঁ, তুমি হয়তো খুব গ্রামে থাকো, সেখানে কোনো স্পিকিং পার্টনার নেই, আজকের দিনে এটা কোনো ইস্যু না। বিভিন্ন রকমের অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও, আর সেখানে স্পিকিং প্র্যাকটিস শুরু। এইগুলো যদি তুমি করতে পারো কন্টিনিউয়াসলি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। তোমার আজকে মনে হলো যে আজকে আমার ভালো লাগছে না, আমি করবো না, তাহলে কিন্তু হবে। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অন্তত নিজের পক্ষে 5 মিনিট। তুমি যদি বলো যে না আমি প্র্যাকটিস করবো না, তাহলে একদিনে 1 ঘন্টা প্র্যাকটিস করলাম আর দুদিন কিছু করলাম না, এভাবে হবে। প্রত্যেক দিন 15 মিনিট করে দাও, এনাফ ফর স্পিকিং প্র্যাকটিস। সো প্রত্যেক দিন প্র্যাকটিস করো, তাহলেই দেখবে মিনিমাম 6 মাস পর তুমি কিন্তু একটা ইংরেজিতে কথা বলতে পারছো। অফকোর্স তুমি ফ্লুয়েন্টলি বলতে পারবে না, বাট
You of course broken English. You can speak at least broken English. সেখান থেকেই তোমার কনফিডেন্স ডেভেলপ হবে, আস্তে আস্তে দেখবে একদিন তুমি ভালো ইংরেজি বলতে। So I hope you like this video. If it is, please like, share and subscribe the channel. See you in next video. Till then, tata. Bye bye. Have a nice day.